আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে যারা দূরে থাকেন, হ্যাঁ, দূর থেকে রোগ কিভাবে পরীক্ষা করা যায়, দূরের রোগীদের যারা দূরে রয়েছেন তাদের রোগ পরীক্ষা কিভাবে করা যায়। তো এটা একটা আধ্যাত্মিকতার বিষয় থাকে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই যে পরীক্ষাটা আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং পরীক্ষিত হিসাবে আমার কাছে যেটা এসেছে, সেই পরীক্ষাটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। আল্লাহ তাআলার নিকট সর্বোচ্চরূপে আশাবাদী যে এই পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তি, আপনি বাংলাদেশে বসে আছেন, সে যদি আমেরিকাতেও থাকে, লন্ডনেও থাকে, ইউরোপেও যদি থাকে, তারপরেও দেখা যাচ্ছে যে তার যে সমস্যাটা, সেই সমস্যাটা আপনি বের করতে পারবেন। অবশ্যই তার সাথে আপনার একটা যোগাযোগ থাকতে হবে পাশাপাশি। এটা খুবই মুজাররব, আমার নিকট একাধিকবার পরীক্ষিত হয়েছে। আশা করি আপনারাও এর মাধ্যমে পরীক্ষা করে জানতে পারবেন যে তার মূলত কী সমস্যা। তো শুরুতেই কিছু জিনিস আপনাদের সামনে লাগবে, কিছু জিনিস আপনাদের কালেক্ট করতে হবে, যার মধ্যে এক নম্বর হচ্ছে একটা লেবু। এখানে যদি গোল লেবু হয় বেশি ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে গোল লেবু নাই, লম্বা লেবু রয়েছে, এটাতেও কাজ হবে ইনশাল্লাহ। এবং একটা মার্কার পেন লাগবে বা যে কোনো একটা কলম লাগবে লেখার জন্য। এটার উপর আমি একটা জিনিস লিখব। ধরেন আপনার পরিবারের মধ্যে আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, বা বাবা মা হতে পারে, তার প্যারানর্মাল জাতীয় কিছু সমস্যা হচ্ছে বা জাদুর সিমটম তার শরীরের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। এখন আপনি শিওর হবেন যে তিনি কি জাদুগ্রস্ত কিনা, অথবা তার জিন্নাতের কোনো সমস্যা আছে কিনা। তো শুরুতে আমি যে কাজটা করব, আমি এই লেবুর মধ্যে রোগীর নাম এবং রোগীর মায়ের নাম লিখব। ধরেন রোগীর নাম হচ্ছে ফাতেমা। আমি আরবিতে না লিখতে পারলাম, আমি বাংলায় লিখলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফাতেমা বিনতে, আমি বিনতে শব্দটা উল্লেখ করছি, ফাতেমা বিনতে, ধরেন তার মায়ের নাম আয়েশা ধরলাম। এই যে এখানে ক্যামেরাতে উল্টাভাবে দেখাচ্ছে, এখানে আমি লিখছি ফাতেমা বিনতে আয়েশা। হ্যাঁ, তো এটা একটা উদাহরণস্বরূপ আমি লিখলাম জিনিসটা। তো এটা আমি লেখার পরে এটার মধ্যে আমার কিছু আমল করতে হবে। হ্যাঁ, আমি ইতমিনানের সহিত এবং খুশুখুজুর সহিত আমি অজু করে আমি বসবো। বসে আমি একটা প্লেটের মধ্যে আমি এই জিনিসটা রাখবো। তো রাখার পর আমি আমার আমল শুরু করব। শুরুতে যে আমলটা আমরা করব সেটা হচ্ছে সূরা জিন। এটা 29 নম্বর পারার একটি সূরা, সূরাতুল জিন। এই সূরাটা আমি পুরাটা পড়ব। পরে আমি এখানে ফু দিব। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমলের শুরুতে, আমলের পূর্বে আমরা একটা নিয়ত করব যে হে আল্লাহ রহমান রাহিমিন, আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ শক্তিতে, আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ শক্তিতে এর যদি জিন্নাতের সমস্যা থাকে, এর যদি জিন জাদুর কোনো সমস্যা থাকে, আল্লাহ আপনি এটাকে তাশখীস করে দেন, অর্থাৎ রোগ পরীক্ষা করে দেন আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লাহ শক্তিতে। যদি জিনের সমস্যা থাকে তাহলে রোগীর শরীরটা যেন ভার হয়ে যায়, অর্থাৎ আমি আমার কাজ করার পরে যেন রোগীর শরীরটা ভারী হয়ে যায়। আর যদি জাদুর সমস্যা থাকে, যদি সেহের আক্রান্ত থাকে, অর্থাৎ মানুষের যদি কোনো ক্ষতি থাকে, তাহলে রোগীর শরীরটা যেন একদম হালকা হয়ে যায়, অর্থাৎ রোগী যেন অনুভব করতে পারে যে আমার শরীরটা অনেক পাতলা পাতলা মনে হচ্ছে, অনেক হালকা মনে হচ্ছে। এই দুইটা নিয়ত আপনি করবেন। দুইটা নিয়ত করে তারপর আপনি আমলটা শুরু করবেন। আপনি সূরা জিন সূরা পুরাটা পড়ে আপনি এইভাবে ফু দিবেন। অতঃপর সূরা ইউনুসের 81 নম্বর আয়াত এবং 82 নম্বর যে আয়াতটা রয়েছে, ফালাম্মা আলকা ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এটা 41 বার পাঠ করতে হবে এবং প্রতিবারই এটার মধ্যে ফু দিতে হবে। অর্থাৎ আমি প্রতিবার পড়ব, প্রতিবার ফু দেব। 41 বার পাঠ করব, 41 বারই আমার এখানে ফু দিতে হবে। এভাবে ফু দেওয়ার পরে তারপর পুনরায় আবার আপনি নিয়ত করেন এবং স্থানটাকেও নির্বাচন করেন। ধরেন কথার কথা, রোগী রয়েছে এখন লন্ডনে কোন স্ট্রিটে আছে, কোন জায়গায় রয়েছে, সেই জায়গাগুলো পর্যন্ত আপনি নির্ণয় করেন এবং নামটাও আপনি উল্লেখ করবেন যে অমুকের মেয়ে অমুক, বর্তমানে সে অমুক জায়গায় অবস্থিত, আল্লাহ মেহেরবানি করে তার অবস্থা সম্পর্কে আমাকে জানায় দেন। এই পরীক্ষার মাধ্যমে, কোরআনের কারিমের মাধ্যমে
এই কথাগুলো আপনি সুন্দরভাবে আপনি উল্লেখ করেন, আপনি আপনার মতো করে উল্লেখ করেন, শুধু স্থান, নাম, পিতামাতার নাম, অমুকের পুত্র অমুক এইভাবে, বা অমুকের মেয়ে অমুক এইভাবে আপনি উল্লেখ করে আপনি নিয়ত করুন। নিয়ত করার পরে আপনি একটা ছুরি নেবেন, ধরেন এরকম একটা ছুরি নিলাম, হ্যাঁ, ছুরি নিয়ে এটাকে আপনি 4 টুকরা করবেন, এইভাবে 1 টুকরা করবেন, এইভাবে 1 টুকরা করবেন, তাহলে মোটামুটি 4টা টুকরা হয়ে গেল। হ্যাঁ, এটা আপনি কখনো স্পর্শ করবেন না, এটা প্লেটের মধ্যে রেখে এটাকে আপনি 4 টুকরা করব। হ্যাঁ, 4 টুকরা করার পরে তো এই লেবুটা আপনারা রেখে দিবেন, একটা সাইড করে রেখে দিবেন। 5 থেকে 10 মিনিট পরে, সর্বোচ্চ 5 মিনিট, এর বেশি সময় মনে হয় না লাগবে, আমার বেশিরভাগ ক্ষেত্রে 5 মিনিট আমি সময় নিয়েছি। 5 মিনিট পরে রোগীকে আপনি ফোন দিবেন। ফোন দেওয়ার পর আপনি জিজ্ঞাসা করবেন যে তোমার এখন কেমন লাগতেছে, তোমার শরীরের কি অবস্থা, তোমার শরীরটা কি ভার ভার মনে হচ্ছে নাকি শরীরটা খুব পাতলা পাতলা মনে হচ্ছে। রোগী যদি সত্যিকার অর্থে যদি সে জিনের রোগী হয়ে থাকে তাহলে সে অবশ্যই বলবে যে আমার শরীরটা কিছুক্ষণ কেমন জানি খুব লাগতেছিল, কেমন জানি একটা অস্থির অস্থির লাগতেছিল, শরীরটা কেমন জানি ভার ভার লাগতেছিল। জিন যেখানে যেখানে তার শরীরের প্রভাব করছিল, যেখানে যেখানে তাকে তার শরীরের বিভিন্ন অংশে যে প্রভাব বিস্তার করছিল ওই প্রভাবগুলো ফুটে উঠবে, এলো মেন কথা। আর দেখা যাচ্ছে যে বেশিরভাগ রোগীদের জিনের সমস্যা হলে দেখা যাচ্ছে মাথা ভার হয়ে থাকে, সবসময় মাথার মধ্যে একটা ভার ভার কাজ করে, অস্থিরতা কাজ করে। হ্যাঁ, এই জিনিসগুলোই বিশেষ করে দেখা যাচ্ছে জিনের রোগীদের ক্ষেত্রে এই সিমটমটা বারবার প্রকাশ পেতে থাকবে, অথবা শরীরের একটা অংশ খুব ভার ভার লাগতেছে, সেই কথাগুলোই বলবে যে কেমন জানি আমার কাছে লাগছে। ঠিক আছে, এটা হচ্ছে জিনের সমস্যা যার হবে সেই সেই বর্ণনা দিবে। যদি সে জাদুগ্রস্ত হয়ে থাকে, তার উপরে যদি মানুষের কোনো ক্ষতি থাকে, তাহলে সে বলবে যে আমার শরীরটা কেমন জানি হঠাৎ করে হালকা হালকা মনে হচ্ছে, মানে মনে হচ্ছে শরীরটা একদম পাতলা হয়ে গেছে, শরীরটা খুব হালকা হালকা মনে হচ্ছে, এটা সে বলবে। তো এই কাজটা করতে হবে, এটা টুকরা করার ঠিক 5 মিনিট পর, অর্থাৎ কিছুক্ষণ সময় দিতে হবে আপনাকে। হ্যাঁ, 5-6 মিনিট পরে আপনি তাকে ফোন দিবেন। ফোন দিয়ে তার হালত আপনাকে জিজ্ঞাসা করলে অবশ্যই অবশ্যই সে একটা হালত আপনার নিকট বর্ণনা করবে, এবং এর মধ্য দিয়ে আপনি পৃথিবীর যে প্রান্তেই রোগী থাকুক না কেন, আপনি ঘরে বসেই এর মাধ্যমে সুন্দর একটি রোগ নির্ণয় আপনি করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলের করার তৌফিক দান করুক, সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।